ওয়েলকাম ব্যাক টুডে ম্যাচ প্রেডিকশন অ্যান্ড হাইলাইট। তো কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 ম্যাচ নাম্বার 19 নম্বর ম্যাচ, যেটা খেলা হবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। খেলাটা হবে, যদি আমি ডেট বলি, কাল 9 জুন 2024 ইন্ডিয়ান টাইমে রাত 8টা PM খেলা। আর খেলাটা যেহেতু নিউ ইয়র্কে খেলা, নিউ ইয়র্কের লোকাল টাইমে সকাল 10:30 AM খেলা। তো যথেষ্ট ডিফারেন্স টাইম নিউ ইয়র্কের সঙ্গে ইন্ডিয়ার। আর খেলাটা হবে নাসাও ক্রিকেট কাউন্টি স্টেডিয়াম, তো নিউ ইয়র্কে খেলা। তো প্রথমে আলোচনা করব নিউ ইয়র্কের ওয়েদার কন্ডিশন নিয়ে। ওয়েদার যদি দেখি 50 থেকে 60% চান্স আছে রেন হওয়ার, কম ওভারেও খেলা হতে পারে, খেলা অ্যাবান্ডনেট হয়ে যেতে পারে। রেন নিউ ইয়র্কে আছে ডিউরিং ম্যাচে। আর এই সময় 22°C আছে। পিচ যদি আমি ক্যালকুলেশন করি তো একটাই কথা বলবো, স্লোয়ার সাইড পিচ। টসে জিতে ফার্স্ট ব্যাট করা উচিত। 150 160 গুড স্কোর। এখনও পর্যন্ত ফার্স্ট ব্যাট করে বড় স্কোর কেউ করতে পারিনি। আর সেকেন্ড ইনিংসেও চেস করতে গিয়ে টাফ হয়ে আছে, পিচ যথেষ্ট স্লো, আউটফিল্ড স্লো। তো এখানে একটা কথা বলবো, টসে জিতে ফার্স্ট ব্যাট করা উচিত। ইন্ডিয়ার যদি আমি প্রেডিক্টেড 11 দেখি, রোহিত শর্মা ক্যাপ্টেন, বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্য কুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, জসপ্রীত বুমরাহ, আশদীপ সিং, মোহাম্মদ সিরাজ। পাকিস্তানের যদি আমি প্রেডিক্টেড 11 দেখি, বাবার আজম ক্যাপ্টেন, মোহাম্মদ রিজওয়ান উইকেট কিপার, উসমান খান, ফকর জামান, আজম খান, ইফতেখার আহমেদ, সাদাফ খান আর স্যাম আয়ুবের মধ্যে একজন খেলবে। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, হারিস রাফ। দুটো টিমের আমি প্রেডিক্টেড 11 বা প্রবাবল 11 বলে দিলাম। লাস্ট ম্যাচ যদি দেখি, ইন্ডিয়া লাস্ট ম্যাচ উইন হয়ে আছে আয়ারল্যান্ডের কাছে। ইন্ডিয়ার হয়ে লাস্ট ম্যাচ সব থেকে হাই স্কোর করে রোহিত শর্মা 52 রান। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে হার্দিক পান্ডিয়া, 27 রান দিয়ে 3 উইকেট নেয়। পাকিস্তানে যদি লাস্ট ম্যাচ দেখি, পাকিস্তান লাস্ট ম্যাচ লস্ট হয়ে আছে সুপার ওভারে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কাছে। পাকিস্তানের লাস্ট ম্যাচ সব থেকে হাই স্কোর সাদাফ খান, বাবার আজম 44 রান। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে মোহাম্মদ আমির, 25 রান দিয়ে 1 উইকেট নেয়। সুপার ওভারে পাকিস্তান ম্যাচ হেরে যায়। তো যাই হোক, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান দুটো টিম যদি পার্সেন্টেজ ক্যালকুলেশন করি, 60 থেকে প্রায় 65% আমি ইন্ডিয়াকে দেবো, 35% আমি পাকিস্তানকে দেবো। পারফরমেন্স যথেষ্ট বাজে এবছর পাকিস্তানে, ইন্ডিয়া যথেষ্ট ভালো। তো আমার ক্যালকুলেশন, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ উইনার, ইন্ডিয়া উইন দিস গেম, ইন্ডিয়া এই ম্যাচ জিতবে। টপ ফ্যান্টাসি পিক যদি দেখি, কারা কারা এই ম্যাচে পারফর্ম করতে পারে, ইন্ডিয়া যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, অক্ষর পটেল আর আশদীপ সিংকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। পাকিস্তানে যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, এখানে মোহাম্মদ রিজওয়ান, ফকর জামান, সাদাফ খান, হারিস রাফকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। রানের যদি এখানে ক্যালকুলেশন করা, ইন্ডিয়া যদি ফার্স্ট ব্যাট করে, তো আমার ক্যালকুলেশন ইন্ডিয়া 160 থেকে 170 প্লাস করে দিতে পারে, যেটা প্রায় 20-30 রানে ইন্ডিয়া উইন হবে। পাকিস্তান যদি ফার্স্ট ব্যাট করে, তো আমার ক্যালকুলেশন পাকিস্তান 130 থেকে 140 বা 150-র মধ্যে রেস্ট্রিক্ট হয়ে যাবে, যেটা 5 কি 4 উইকেটে ইন্ডিয়া উইন হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। বাই।